হ্যাঁ গো, কোথায় তোমরা? এই পুটি, কি এসছে দেখ একবার। আমার একটা গিফট এসছে তো, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ কি এসছে। কি বলতো কি এটা? গো? এটা কি গো? কে পাঠিয়েছে এত বড় গিফট? এটা একটা সারপ্রাইজ আছে। এটা খুললেই বোঝা যাবে কি গিফট। আমার আজকে কি যে আনন্দ হচ্ছে, কি করে বোঝাবো তোমাদেরকে। কি এটা? কি তোমার কোনো অফিস থেকে এসছে? এটা বলা যাবে না যতক্ষণ না খুলছি। আগে খুলি, তারপরে তোমরা সবাই দেখতে পারবে। এটা একটা আমার খুব শখের জিনিস। এই দেখো, এটা একটা, কি বলো তো, লাটাই মনে হচ্ছে তো। এটা আমার ঘুড়ির লাটাই। আমার খুব শখের জিনিস এটা। তুমি আমি, তুমি আবারও লাটাই অর্ডার দিয়েছো? হ্যাঁ, আবার লাটে। আমার এটা একটা শখের জিনিস। আমি ছোটোবেলায় ঘুড়ি উড়াতাম। ছোটোবেলার একটা প্রচণ্ড শখের জিনিস ছিল এটা আমার। তাই ছোটোবেলার পরে আর তো করতে পারিনি, তাই এখন শখ মিটাচ্ছে। এই কি দেখো আরম্ভ করেছো তুমি! কিরকম হয়েছে, তোমরা সবাই বলো তো। আমার এই ইয়েটা, এর আগে আমি আরও দুটো বিশ্বকর্মা পুজোর আগে নিয়ে এসেছিলাম। সেই দুটো দিয়ে প্রচুর ঘুড়ি কেটেছি। আবার বিশ্বকর্মা পুজোর পরে আবার একটা অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে এসছে। দারুণ 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 তোমাদেরকে। দেখেছো এই বুড়ো বয়সে কি সব অর্ডার দিচ্ছে আর আনাচ্ছে। কি ঘুরে ওড়ানোর শখ হয়েছে। আমি আমার কাজটা একটু সেরে ফেলি। আমি ভাবছি এই জানলাটাকে আজকে একটু সাজাবো। জানলাটা বলে না, অনেক দিন পুজোর পর থেকেই আর এই যে ঠাকুরের জায়গাটা, এই জানলাটা একটু মোছা হয়নি। একটু মুছে নিই। একটুখানি কালী পুজো আসছে তো, একটু সাজাবো। সাজানোর জন্য আমি মেয়েকে বললাম চল একটু সাজাই। এ দেখো গাছগুলোতে না ধুলো পড়ে গেছে। এই গাছগুলো একটু পরিষ্কার করলাম। তারপরে ঠাকুরের জায়গাটা একটু চেঞ্জ করব। চিন্তা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন দিকে কি চেঞ্জ করা যায়। তার সাথে আমার মেয়েটুকো আছে। তারপরে ভাবলাম ঠাকুরটাকে একদম কোণায় ঢুকিয়ে দিই, যাতে কোনো প্রবলেম না হয়। কিন্তু ঠাকুর রাখার একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। ঠিক আছে, ওটাকেও ম্যানেজ করে নিয়েছি। আমি যা ঘর সাজাই টুকটাক, তাতে ওর বাবা মেয়ে দুজনেই ভীষণ হেল্প করে। কালী পুজোটা আসছে তো, আবার একটু সুন্দর করে ঘরটাকে সাজাবো। রোজ রোজ ঘর সাজানো হয় না। আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন কি 3 দিন, যখন যেরকম সময় থাকে তখন সেরকমভাবে করবার চেষ্টা করি। পুজোর সময় দেখবে, নিজে যতই সাজো না কেন, নিজের ঘর যদি পরিষ্কার না থাকে না, মনটা জানি কেমন একটা যেন লাগে, ভালো লাগে না। ওই ওইদিকে দেখো, আমার মেয়ে আবার ধুনুচি নিয়ে নাচ শুরু করেছে। এখন সত্যি মেয়েটা না থাকলে না আমি একা হাতে গোছাতে পারি না। মেয়েটা আমাকে অনেক কাজে সাহায্য করে। এই আসনটা না এবার লক্ষ্মী পুজোতে আমি অনলাইনে কিনেছিলাম। খুব সুন্দর, জানো তো, খুব সুন্দর। এত সুন্দর আসনটা, একটা গদি গদি একটা ব্যাপার আছে। যে বসে তার খুব ভালো লাগে। ঠাকুরের জায়গাটা, ঠাকুরের এই র্যাকটা ভীষণ নোংরা হয়েছিল। যখন পেরেছি ধূপকাঠি টান মেরে নিয়ে চলে গেছি ঠাকুরের ওখানে, মোমবাতি টান মেরে নিয়ে চলে গেছি। সেটাকে তো আর প্রপারলি রাখা হয়নি, ওই কারণে পুরো অগুছলো হয়েছিল। আজকে সেগুলোকে ধরলাম।
সামনে কালী পুজো আসছে, ভাইফোঁটা আসছে, সব থেকে যেটা আমার কাছে এক্সাইটেড ফেস্টিভ্যাল সেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন আসছে। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে, জন্মদিনের ব্লগটাও তোমাদের কাছে আসবে। সবই তো তোমাদের সাথে শেয়ার করি, খারাপ ভালো সব কিছুই। এই ফুলগুলো তোমরা নিশ্চয়ই চেনো, আমি লক্ষ্মী পুজোর দিন পিছনে ডেকোরেট করেছিলাম। এগুলোকে প্যাকেট বন্দি করে ভাবছি রাখবো না, এগুলোকে ঠাকুরের পিছনের জানলাটায় দিয়ে দিলে ঠিক কেমন লাগে একটু জানিও তো, লাগাবার পরে একটু দেখে জানিও তো যে কেমন লাগছে জায়গাটা। তাই আমি আর উপরে উঠিনি, ওর বাবাকে তুললাম যে তুমি ওঠো, উঠে উঠে বেঁধে দাও। আশা করি খারাপ লাগছে না, তবুও তোমাদেরও একটু কমেন্টটা জানতে চাই কেমন লাগছে। জানো তো, ঘর সাজানো না একটা চোখ। সব সময় যে ঘর সাজাতে গেলে দামি জিনিস লাগে তা নয়, ছোট্টখাট্ট ঘরে থাকা জিনিসই একটু এদিক ওদিক করেই সুন্দর সাজানো যায়। এই দেখো, আমাদের এন্ট্রান্সটাকেও একটুখানি মোটিভেট করছি। এই হলুদ ফুলগুলো তো লক্ষ্মী পুজোর সময় লাগিয়েই ছিলাম। এই ঝুমকাটা এটাকে লাগালাম, এটাও দেখে বলো তো কেমন লাগছে। তো এগুলো লাগিয়ে ঠাকিয়ে সবাই সবার মতো জায়গায় চলে গেছে। আমি এবার ছোটোখাটো জিনিসগুলোকে একটা প্যাকেট করছি। এই টেবিলটা অগুছলো হয়েছিল, এই টেবিলটাকে ঠিক করছি, করে স্নানে যাব। অনেক বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে। আরও শীতের বেলা না, হু হু করে চলে যায়, কিছুতেই সময়কে ধরে রাখা যায় না। দেখো তো কেমন লাগছে, ভালো লাগলে আমাকে একটু কমেন্টে জানিও না। ও মা, আমার মেয়ের এদিকে স্নানও হয়ে গেছে। এটা ওর কাজ, রোজের পুজো দেওয়া। সেও স্কুল যাক, পড়তে যাক, ঘুরতে যাক, ও পুজো দিয়েই বেরোয়। তো আমিও স্নান করে চলে এসেছি। এই দেখো, আর একটা পার্সেল এসছে। এটা কি রে? এটা হলো একটা স্ট্যান্ড, ফোন স্ট্যান্ড। এখন তো আমরা ভিডিও রোজই করছি প্রায়, এর জন্য ক্যামেরা ধরার জন্য। আর আমার হাতই ব্যথা হয়ে যায় ক্যামেরা ধরতে ধরতে। আর এই যে বিকেল হয়েছে, এখন আমরা চলে এসেছি ঘুড়ি ওড়াতে। দেখো বাপ মেয়ের কীর্তি, কি ঘুড়ি ওড়ানোর নেশা হয়েছে, বাপেরও হয়েছে, মেয়েরও হয়েছে। আর এদিকে দেখো পড়ন্ত সূর্যটা কি সুন্দর লাগছে না, কি স্নিগ্ধময়। ওই দেখো ফড়িংকে, ওরে বাবা, আর আমি ওড়াতেই পাচ্ছি না, শেষমেশ বাবা উড়িয়েছে এটাকে। বাবার হচ্ছে ছেলে মেয়ে সঙ্গী। ছেলে থাকলে ছেলেকে নিয়ে আসে, মেয়ে থাকলে মেয়েকে নিয়ে আসে। আজকে নাছোড় বান্দা, তুমি চলো, তুমি চলো, তুমি চলো। আমার না স্নান করে খেয়ে দিয়ে উঠে একটু না শুলে ভাল লাগে না। আর ওর বাবার ঠিক সে টাইমে ঘুড়ি ওড়ানোর কথা মনে পড়ে যায়। বলো তো কার ভাল লাগে? তো আজকে খুব কষ্টসৃষ্ট করেই আসলাম, এসে দেখলাম বেশ ভালোই লাগে।
কারণ শখের দাম লাখ টাকা, ওর বাবার এটা শখ। ওকে, টাটা।